আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে বাড়িতে বসেই অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারেন, অ্যাডমিশন পরীক্ষার জন্য। আমি চলে আসলাম অ্যাডমিশনের ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে। এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে দেখেন। অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীদের নিজে ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অবস্থার প্রেক্ষিতে নিজে সম্ভব না হলে তার পক্ষে অন্য কেউ আবেদন করার সময় পাশে দাঁড়িয়ে খেয়াল রাখার অনুরোধ করা হচ্ছে। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভুলের কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এখানে সতর্কতামূলক কিছু কথাবার্তা লেখা আছে, আপনারা পড়ে নেবেন। তারপরে একটু নিচে আসি। নিচে এসে দেখেন এখানে আগে থেকে লগইন এ যাব না, আগে একটু পড়ে দেখি। প্রয়োজনীয় তথ্য: উচ্চ মাধ্যমিক রোল, বোর্ড ও মাধ্যমিক রোল, অর্থাৎ আপনার এইচএসসি পরীক্ষার যে রোলটা আছে ওটা কাছে রাখবেন, এবং এসএসসি পরীক্ষার যে রোলটা এটাও কাছে রাখবেন। প্রশ্ন উত্তরপত্র ভাষা: কোন ভাষায় আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, হ্যাঁ। আর পিতামাতার পিতামাতা জাতীয় পরিচয়পত্রের নাম্বার, এটা নিজের ইচ্ছা দিলেও দিতে পারেন, না দিলে সমস্যা নাই। কোনো কোটা থাকলে, মুক্তিযুদ্ধ বা প্রতিবন্ধী এরকম কোনো কোটা থাকলে দিতে পারেন। যে বিভাগে পরীক্ষা দিবেন সেটা এখান থেকেই কিন্তু সিলেক্ট করা লাগবে যে কোন বিভাগে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন। তারপরে ৩ নম্বরে দেখেন ছবি। ছবিতে কিছু প্রয়োজনীয় তথ্য আছে। যেমন প্রস্থ ৩৬০ থেকে ৫৪০ পিক্সেল, উচ্চতা ৫৪০ থেকে ৭২০ পিক্সেল, সাইজ হবে ৩০ থেকে ২০০ কেবি, টাইপটা হবে জেপিজি। এইটার মধ্যে না হলে আপনি ছবি আপলোড করতে পারবেন না। এই ছবিটা কিভাবে আপলোড করবেন শেষে আমি আপনাকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে বাড়িতে বসে কিভাবে এডিট করে এই সাইজে আনতে পারবেন। আপনার যেকোনো ছবিকে এই সাইজে এনে ৩৬০/৫৪০ এ এনে আপলোড করাতে দেখিয়ে দিব। যে সকল মোবাইল অপারেটর থেকে এসএমএস করা যাবে। টেলিটক, বাংলালিংক, রবি, এয়ারটেল। অবশ্যই আবেদনকারী ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। এখানে পাসওয়ার্ড যে নাম্বারে আমি সেন্ড করব সেই নাম্বারটা এখানে দিতে হবে। ফি প্রদান: এই কার্যক্রমগুলো শেষ হওয়ার পরে ফি প্রদান করা লাগবে। ফি প্রদানের জন্য ফি প্রদান বিভিন্নভাবে করা যায়: মোবাইল ব্যাংকিং, তারপরে ইন্টারনেট ব্যাংকিং, তারপরে যে সোনালী অগ্রণী ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং বলতে আপনি বিকাশ, রকেট, নগদের মাধ্যমে দিবেন। আমি দেখিয়ে দিব সব। আর নিচে দেখতে পারবেন পরীক্ষার অঞ্চলসমূহ, কোন কোন অঞ্চলে পরীক্ষা দেওয়া যাবে: ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহীতে, খুলনায়, সিলেট, রংপুর বিভাগ, বরিশাল বিভাগ, ময়মনসিংহে দিতে পারবেন। এই যে এখানে হলো পরীক্ষা শুরু শেষ কবে, সময়, এগুলো জানানো হয়েছে। আচ্ছা, এখন এবার এসে এই যে ১ নম্বরে যে লগইন যে অপশনটা, এই যে লগইন, এখানে টিপ দিবেন। দেওয়ার পরে এই যে এখানে চাচ্ছে উচ্চ মাধ্যমিকের রোল। উচ্চ মাধ্যমিক বলতে আপনার এইচএসসি যে রোলটা সেটা এই জায়গায় দিতে হবে। আমি আমারটা দিচ্ছি। এবার হলো বোর্ড, কোন বোর্ড থেকে এক্সাম দিয়েছেন সেটা। আমি যশোর বোর্ডে ছিলাম, যশোর বোর্ড দিলাম। এটা ২২ই থাকবে। এবার মাধ্যমিকের রোল, অর্থাৎ এসএসসি তে কোন রোলটা ছিল সেটা দিতে হবে। এবার দাখিল করুন। এখানে সব তথ্য দেখাবে যে আপনি আপনার রেজাল্ট বা সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনি দেখে নেবেন। যদি দেখেন যে এগুলো সব আপনার, তাহলে আপনি নিচে এসে, আর এখানে হলো আবেদনযোগ্য ইউনিট, আপনি কোন কোন ইউনিটে আমি আবেদন করতে পারবো দেখেন: বিজ্ঞান, কলা, আইন, ব্যবসায় শিক্ষা, এগুলি করতে পারবো। আচ্ছা, এবার যদি হয় তাহলে নিচে এসে নিশ্চিত করছি দিবেন। এইবার এই পেজটা গুরুত্বপূর্ণ, খুব সাবধানে পূরণ করতে হবে। উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা সংস্করণ ভার্সন, অর্থাৎ আপনি কোন ভার্সনে পড়ালেখা করেছেন, বাংলা ভার্সন না ইংলিশ ভার্সন। আমি বাংলায় পড়েছি, তাই বাংলা সিলেক্ট করলাম। এখন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তরপত্রের ভাষার ধরন নির্বাচন: কোন ভাষার প্রশ্নে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন সেটা। আমি বাংলা ভাষার প্রশ্নে পরীক্ষা দিব, কারণ আমি বাংলা ভার্সন। এবার বর্তমান ঠিকানা, এখানে প্রেস করার পরে উপরে একটা পপ আপ উইন্ডো আসবে। এই যে এখান থেকে ঠিকানা বাছাই করতে হবে, দেশ বাছাই করুন, দিলাম বাংলাদেশ। সাব তারপরে চাচ্ছে বিভাগ বাছাই করুন। আগে থেকে সাবমিট করবেন না, সব কাজ শেষ করে নেবেন। আমি খুলনা বিভাগ দিয়ে দিলাম। জেলা আমার যেটা আমি সেটা দিয়ে দিব। থানাও আমার যেটা সেটা আমি দিয়ে দিব।
ইউনিয়ন যেটা আমি সেটা দিয়ে দিব, আমার অঞ্চল আমি দিয়ে দিব, অঞ্চল গ্রাম দেওয়ার পরে ইউনিয়ন দেওয়ার পরে এবার চাচ্ছে বাড়ির যে নাম্বারটা, আমি আমার হোল্ডিং নাম্বারটা দিয়ে দিব। দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। মোবাইল নাম্বার আমার নিজেরটা দিয়ে দিব, ইমেল আইডি দিয়ে দিব, পিতার পেশা ব্যবসা, মাতা গৃহকর্মী দিলাম। এই যে এখানে এবার পিতার জাতীয় পত্রের নাম্বার আর মাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার থাক, দিলে দিবেন, না দিলে না দিবেন, অসুবিধা নেই, আমি দিচ্ছি না, পরবর্তী ধাপে যাচ্ছি। আচ্ছা, এবার পরীক্ষার কেন্দ্রের বিভাগীয় শহর, আপনি কোন বিভাগে পরীক্ষাটা দেবেন সে জায়গায় আপনার কেন্দ্রটা সিলেক্ট করতে হবে। আমি ঢাকায় পরীক্ষা দিব তাই ঢাকা সিলেক্ট করলাম। প্রযোজ্য কোটা, অর্থাৎ আপনার কোনো কোটা আছে কিনা, মুক্তিযুদ্ধ কোটা, ওয়ার্ড কোটা, উপজাতি প্রতিবন্ধীর কোনো কোটা আছে কিনা, থাকলে দিবেন। আমার কোনো কোটা নাই তাই প্রযোজ্য নয় দিলাম, দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করছি। এবার এখানে আমার ছবি আপলোড করতে হবে, আপলোড করতে এখানে ক্লিক করুন, আমি এখানে ক্লিক করলাম। আমার ছবিটা আমি এখানে আপলোড করে নিয়েছি। এটা দিয়ে আপনি এই যে এটা দিয়ে জুম ইন আউট করে গুছিয়ে নেবেন, যেভাবে আপনার দিলে ভালো হয়। আমার এভাবে ঠিক আছে। ঠিক থাকার পর একটু নিচে যাবেন, যে ছবি নিশ্চিত করুন এটাই দিবেন। এই যে আমার ছবিটা হয়েছে। এবার যাব পরবর্তী ধাপে। এখন এখানে আমার আমার মোবাইল নাম্বারে এই যে এখানে মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে টেক্সটটি লিখতে হবে, বাংলালিন টেলিকম, টেলিটক, রবি, এয়ারটেল যে কোনো একটা নাম্বার হলেই হবে। এইটা লিখে এই যে এখানে যেটা দিয়েছে একটা তথ্য, এই তথ্যটা লিখতে হবে, লিখে 16321 নাম্বারে প্রেরণ করতে হবে, করলে একটা ফিরতি পাসওয়ার্ড আসবে, সেটা আমি এখানে বসাবো। আমি একটা ফিরতি পাসওয়ার্ড পেয়েছি, কাজটা কিন্তু 5 মিনিটের ভিতরে করা লাগবে, টাইম লেফট, এই টাইমের ভিতরে শেষ করতে হবে। ওই নাম্বারে এই এই তথ্যটা লিখে পাঠালে পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। পাসওয়ার্ডটা দিয়ে দাখিল করে নিয়ে দিলাম। এখানে আমার সব তথ্য দিয়ে দেখাচ্ছে, চেক করে নিব যে ঠিক আছে কিনা। সবকিছু দেখে আমি যদি মনে হয় যে না ঠিক আছে, ঠিক আছে দেখে নেওয়ার পরে নিচে গেলাম, বাংলা সংস্করণ বাংলায় পরীক্ষা দিতে ইচ্ছুক সুহাইল ইসলাম, নাম টাম সবকিছু বানান দেখে নিলাম। পরীক্ষা দেব ঢাকায়, প্রযোজ্য কোটা নাই। এবার এখানে দিবেন আমি নিশ্চিত করছি যে উপরের প্রদর্শিত তথ্যগুলি সঠিক, এটা লিখে টিক চিহ্ন দিবেন, দিয়ে এবার সাবমিট করে দিবেন, নিশ্চিত করুন, এখান থেকে ওকে।
কাজ হয়ে গেছে। এবার হলো লগ ইন করা লাগবে। আমি আমার এইচএসসি রোলটা এখানে দিব আবার। এখানে আমার বোর্ডটা সিলেক্ট করব, নিচে আমার এসএসসি রোলটা সিলেক্ট করব, দাখিল করণে দিলাম। দেওয়ার পরে ওই যে পাসওয়ার্ডটা দিয়েছিল সিমে, ওটা গুছিয়ে রেখে দিতে হবে। এই পাসওয়ার্ডটা আবার এখানে দিব। দিয়ে সাবমিট করলাম। এই যে আমার প্রোফাইল রেডি হয়ে গেছে। এখন আবেদনের মূল কাজ, এটা হলো আপনার মূল কাজ। আপনি আপনার থেকে কোন কোন গ্রুপে আবেদন করতে পারবেন আপনি কিন্তু আগে দেখে নিয়েছেন। বিজ্ঞানে করতে পারবেন, কলা আইনে করতে পারবেন, ব্যবসায়। এখন আমি তো বিজ্ঞান ইউনিটে করব, সো বিজ্ঞান ইউনিটে দিলাম, দিয়ে আবেদনে ক্লিক করলাম। করলে আপনাকে একটা পেমেন্ট অপশনে নিয়ে যাবে। এখানে দেখেন পে ব্যাংকের মাধ্যমে যদি করতে চান তাহলে ওরা একটা রিসিপ্ট দিবে, সেই রিসিপ্টটা নিয়ে আবার সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, সরকারি যে ব্যাংক আছে সেটাই যে পেমেন্ট করতে হবে। আমি পে অনলাইন করব, এটাই সব থেকে ইজি। বিকাশ নগদ, রকেট নগদের মাধ্যমে করার জন্য পে অনলাইনটা সিলেক্ট করব। নিচে যাব, যে এই যে ১,০০০ টাকা এসএসএল কমার্স কোন মাধ্যমে ফি জমা দেওয়া যাবে সেটি উপরের লিঙ্কে ক্লিক করেন। এই যে এইটাই আমি এখন ক্লিক করব। করে এই দেখেন, এই যে কোনটার মাধ্যমে আমি পেমেন্ট করতে পারবো দেখুন, সব মাধ্যমে। এই যে এবার গো ফর পেমেন্ট, আমি এখানে ক্লিক করব। করার পর আমি তো মোবাইল ব্যাংকিং দিয়ে করতে চাচ্ছি, মোবাইল ব্যাংকিং এ ক্লিক করব। করার পরে যে বিকাশ, আপনি রকেট দিলে রকেট, নগদ দিলে নগদ, সেলফি, নেম ক্যাশ, মাই ক্যাশ ট্যাব, এবি, অনেক কিছু আছে। আমি বিকাশ দিয়ে করছি, বিকাশ সিলেক্ট করলাম। করে নিচের দিকে গেলাম, এবার পে 1000 বিডিটি এটা সিলেক্ট করলাম। এখানে বিকাশ নাম্বারটা ইনপুট করা লাগবে। করার পরে কনফার্ম করব। করার পরে বিকাশ যে নাম্বারে ওইটা একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা এখানে ইনপুট করতে হবে। করার পরে কনফার্ম করবেন। এবার আপনার পিনটা দিবেন, ওই বিকাশের যে পিন। আবার কনফার্ম করলাম। বলছে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার। আপনার আবেদন সফল হয়েছে। বিজ্ঞান ইউনিট ফি প্রদান থেকে ভর্তি পরীক্ষার ফি এর প্রাপ্তি স্বীকারপত্র ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে ফি প্রাপ্তি রসিদ, এটা টিপ দিলাম। দেখেন এখানে যে পে রিসিপ্ট, এটা টিপ দেন, দিলে দেখতে পারবেন আপনার যে রিসিপ্টটাই দেখেন। আমি একটু জুম আউট করে নিচ্ছি। ওই যে এখান থেকে জুম আউট করবেন, মাইনাস চিহ্ন আছে এখানে। এই যে দেখেন, সব তথ্য এখানে পেইড বলছে, আপনার সব তথ্য এখানে দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ। আর আমি রিসাইজের যে রিসার্চ করবেন পিকটা কিভাবে, এটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দিব, সেটার লিংক আমি এর নিচে ইনপুট দিয়ে দিচ্ছি, দেখে নিন। আসসালামু আলাইকুম।